হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। তো এখানে আমি 3টে টমেটো ভালো করে ধুয়ে এইভাবে মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তারপরে এখানে কয়েক কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে গ্যাসে ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। অল্প একটু সরিষার তেল দিয়ে টমেটোগুলো তেলের উপরে এইভাবে দিয়ে দিলাম। তারপরে কয়েক কোয়া রসুন নিয়েছিলাম, সেগুলো পাতলা পাতলা করে কেটে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দেখুন এইভাবে। তারপরে টমেটোগুলোকে এইভাবে আমি কিছুক্ষণ রোস্ট হতে দেব। তারপরে আমি এগুলোকে ঢাকনা দিয়ে দেব। দেখুন একটু এইভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিচ্ছি। এটা যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ আমি এটাকে ঢাকনা দিয়েই রেখে দেব। তো এটা আমি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে রেখেছিলাম। দেখুন তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এইবারে এর উপরের থেকে এই ছিলকাগুলো এইভাবে আস্তে আস্তে আমি উঠিয়ে নেব। দেখুন এইভাবে আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠে নেওয়ার পরে আমি একটা চামচের সাহায্যে টমেটোগুলো একটু উল্টে দেব হালকা হাতে। দেখুন এইভাবে আমি উল্টে নিচ্ছি। তারপরে এই টমেটোগুলো আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ছাড়া এগিয়ে যেতে পারবো না। আর আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে যাবেন। দেখুন হয়ে গেছে। আর এরকম একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। তারপরে হাত দিয়ে ভালো করে টমেটোটা এভাবে মেখে নেব। তারপরে স্বাদ অনুসার নুন দিয়ে আবারও একটু মেখে আমি এটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেব। দেখুন এটা ভাত কিংবা রুটির সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। খুবই সুন্দর খেতে হয়েছিল। আমি এটা রুটির সঙ্গে পরিবেশন করেছিলাম। খুবই টেস্টি একটা রেসিপি, আপনারাও বানিয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ।